হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন আরও একটি এপিসোড শুরু করছি। আজকে তৈরি করে দেখাবো দারুণ মজার সুজির মিষ্টি। হঠাৎ যদি মিষ্টি খেতে মন চায় তাহলে তৈরি করে নিতে পারবেন মাত্র হাফ কাপ সুজি দিয়ে দারুণ মজার এই মিষ্টিটা। অনেকগুলো মিষ্টি তৈরি করা যাবে, তাও আবার খুব অল্প সময়ের মধ্যে। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। প্রথমে একটা হাঁড়িতে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো ঘি, আর এটা ঘি দিয়ে তৈরি করতে হবে। ঘি দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর এখানে অ্যাড করে দিয়েছি হাফ কাপের মতো সুজি, দিয়ে দিয়েছি 1 চিমটি পরিমাণ লবণ। এবার একটা স্প্যাচুলার সাহায্যে এই সুজিটাকে ভেজে নেব 2 থেকে 3 মিনিটের মতো। 2-3 মিনিটের মতো ভাজার পর এই ঘিয়ের মধ্যে সুজিটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এবার এখানে অ্যাড করে দিয়েছি হাফ কাপের মতো চিনি, সাথে দিয়ে দিয়েছি 1/4 কাপের মতো গুঁড়া দুধ। এবার সব কিছুকে আবারও 1 মিনিটের মতো ভেজে নেব। সুজিগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এখানে অ্যাড করে দিয়েছি আগে থেকে জাল করে নেওয়া তরল ঠান্ডা দুধ 2 কাপের মতো। এবার নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। আর এতে অ্যাড করে দিয়েছি হাফ চা চামচের মতো এলাচির গুঁড়া। আর এই এলাচির গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার সব কিছুকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এই সুজিটা কিন্তু আস্তে আস্তে ঘন হতে শুরু করবে। আর এইভাবে যখন প্যান থেকে ছেড়ে আসবে তখন আমি চুলাটা বন্ধ করে এটাকে একটা প্লেটে নামিয়ে নিয়েছি। আর সুজিটা ঠান্ডা হতে হতে এটা কিন্তু আরেকটু শক্ত হয়ে গেছে। এবার এখানে সামান্য পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। আর এই ডোটা কিন্তু একটু নরমভাবেই তৈরি করতে হবে। যদি ডোটা শক্ত হয়ে যায় তাহলে কিন্তু মিষ্টিটা খেতে ভালো লাগবে না, মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে। এবার সুজি থেকে সামান্য একটু ডো হাতে নিয়ে এইভাবে চেপে চেপে একটা বল আকৃতি দিব। এবার 2 হাতের তালু দিয়ে ঘষে একটা মিষ্টির আকৃতি দিয়ে দেব। আর হাতে একটু ঘি লাগিয়ে নিলে সুজিটা কিন্তু হাতে লেগে যাবে না। আর এইভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নেব। মিষ্টিগুলো তৈরি হওয়ার পর মিষ্টিগুলোকে ভাপে দেওয়ার জন্য একটা স্ট্রেনারের ওপরে এরকম পাতলা একটা সুতি কাপড়ের মধ্যে আমি মিষ্টিগুলো বিছিয়ে দিচ্ছি। সবগুলো মিষ্টি দেওয়ার পর এবার আমি মিষ্টিগুলোকে একটু ভাপে দিয়ে নেব। যেহেতু সুজিটা আগে থেকে সেদ্ধ করা, সেজন্য এটা তৈরি হতে কিন্তু সময় লাগবে না। একটা হাঁড়িতে আমি পর্যাপ্ত পরিমাণে পানি নিয়েছি, আর পানিটা গরম করে তার উপরে স্ট্রেনারটা দিয়ে দিয়েছি। আর এই মিষ্টিগুলোকে আমি ভাপে এভাবে সেদ্ধ করে নিব প্রায় 8 মিনিটের মতো। ঠিক 8 মিনিট পর মিষ্টিগুলো আমি দেখিয়ে দিচ্ছি, আর মিষ্টিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার ঠান্ডা করে একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি। এবার কিছুটা মাওয়ার মধ্যে আমি মিষ্টিগুলোকে গড়িয়ে নিয়েছি। আপনাদের হাতের কাছে মাওয়া না থাকলে আপনারা চাইলে গুঁড়া দুধ দিয়েও কিন্তু এটা করে নিতে পারেন। প্রতিটি মিষ্টিকে আমি এইভাবে মাওয়ার মধ্যে কোট করে নেব। সবগুলো মিষ্টি কোট করা হয়ে গেছে। এবার আমি একটা ট্রের মধ্যে মিষ্টিগুলোকে সাজিয়ে নিয়েছি। আর মাত্র 10-15 মিনিটের মধ্যে এই মিষ্টিটা তৈরি করা যায়। এবার একটা মিষ্টি কেটে শেয়ার করছি। এর ভেতরটা কিন্তু অনেক সফট। আর এটা যেহেতু সুজি দিয়ে ঝটপট উপায় তৈরি করা হয়েছে, আর এটা যে একেবারে মিষ্টির যে স্বাদ, সেই স্বাদটা কিন্তু এর মধ্যে পাওয়া যাবে না। তবে খেতে ভালো লাগে। আর হঠাৎ মিষ্টি খেতে মন চাইলে এইভাবে অল্প সময়ের মধ্যে মিষ্টি তৈরি করে খেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।